আমি মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক। নতুনভাবে একটি চ্যানেল আমাদের মাঝে আসলো, যার নাম মাই নিউজ। কে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এই চ্যানেলটি যেন ভালো সংবাদ প্রকাশ করে এবং গণমানুষের কথা বলে এবং নিরীহ মানুষের কথা বলে, অত্যাচারী মানুষের কথা বলে। আমরা এটাই আশা করব। আমরা চাই, যেহেতু অনেক গণমাধ্যম হয়েছে, যেহেতু এটা নতুন, তাদের যেভাবে কাজ করছে আমি কয়েকটা তাদেরই দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। কাজে এটার সার্বিক মঙ্গল কামনা করি এবং আরও উত্তর এটা পৃথিবীর ব্যাপী ছড়িয়ে পড়ুক, সেটাও আমি চাই। যে গণতন্ত্রের জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে। আপনারা জানেন, একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন জোর করে, খুন করে, গুম করে, হত্যা করে, জেলে বন্দি করে দীর্ঘ 17 বছর যাবৎ ক্ষমতায় আছে। প্রত্যেকটি নির্বাচনেই তারা একপৃষ্টভাবে তারা প্রশাসনকে হাত করে, পুলিশ প্রশাসনকে হাত করে, সকলকে হাত করে তারা জোর করে ক্ষমতায় টিকে আছে। ভোটের নামে একটা জোচ্চুরি হয়েছে। ভোট তারা নিজেরা দিয়ে ঢুকিয়ে তারা বারবার ক্ষমতায় এসেছে। এর বিরুদ্ধে আমরা সব দীর্ঘ 17 বছর যাবৎ আন্দোলন করছি। সাথে সাথে অন্যান্য দলটাও আমাদের আস্তে আস্তে বেড়েছে। লাস্ট মোমেন্টে যখন এই ছাত্র ঐক্য সমন্বয়কারী যারা, তাদের দাবি ছিল যে তাদের কোঠা উঠিয়ে দেওয়া, তাদেরকে কোঠা দেওয়া। কাজেই শুধু খালি মুক্তিযোদ্ধার সন্তানরাই পাবে, আর যারা মেধা নিয়ে ছাত্রদল, ছাত্র সমাজ যারা মেধায় উচ্চ, তাদের দাবি ছিল যে মেধাভিত্তিক হবে চাকরি বাকরি যে কোনো জিনিস। কিন্তু সেই আন্দোলন করতে করতে সেই আন্দোলনে এক দফায় যখন সর্বশ্রেণীর মানুষ, সর্বদল এর সাথে জড়িয়ে পড়ে, তখন লাস্টে এক দফায় আন্দোলনে আসে। সেই এক দফা আন্দোলনে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 800 কত লোক যেন হত্যা হয়েছে, শহীদ হয়েছে। তার মধ্যে 400-র বেশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একদম লিস্টেডভুক্ত সকলে। তো কাজেই আগামী দিনে এই মাই নিউজ চ্যানেলকে আরও যেন ভালো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে, সাধারণ মানুষের নিউজ প্রকাশ করে। বিশেষ করে গরিব শ্রেণীর অনেক নিগৃহীত হয়, অনেকভাবে লাঞ্ছিত হয়, তারা যেন তাদের এই কথাগুলো যেন এই চ্যানেল ফুটিয়ে তোলে। আমি এই কথা বলেই শেষ করছি। ধন্যবাদ।